What's up, amazing people of public administration? Honorable teachers, 11th batch, 10th batch, 9th batch, 8th batch, 7th batch, and 6th batch! Once again, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি Public Administration Day 2017 এ। Well, এর আগে যখন শাফি আসলো, শাফির সাথে একজন ছিল, রাইট? কো-হোস্ট হিসেবে সিঁড়ি ছিল, রাইট? কিন্তু আমি এখানে আসলাম, আমার সাথে কেউ নাই, ভালো লাগতেছে না। আসলে কেউ আসা দরকার। আচ্ছা, এক কাজ করি, আমি অডিয়েন্সের মধ্যে থেকে একজনকে ডাকি, রাইট? আচ্ছা, যেহেতু 6 ব্যাচ বিদায় ব্যাচ, 6 ব্যাচে একজন আপুকে আসতে হবে। আদি বাপু, আর ইউ দেয়ার? আদি বাপু, আদি বাপু, তুমি একটু স্টেজে আসো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। গিভ আ বিগ হ্যান্ড ফর আদি বাপু। অবশ্যই ডাকো, আগে আদি বাপু আসো। আদিবাপুর জন্য একটা কর্ডলেস। আচ্ছা, মাইক আসার আগ পর্যন্ত আদিবাপু দেখছো তো কেউ আসে না আমার সাথে ইয়ে করতে, এই প্রেজেন্টেশন। এই যে দাদা, এর মধ্যে একটা কথা বলা উচিত। 10 ব্যাচ তোদের স্পিক আপ ক্লাব কই? তোদের স্পিক আপ ক্লাবে আমি ইয়ে হই নাই দেখে, মেম্বার হই নাই দেখে আমার পাবলিক স্পিকিং এর কি বাজে অবস্থা। আই হোপ নেক্সট ইয়ারতে আমি তোদের স্পিক আপ ক্লাবে মেম্বার হব। এনিওয়েজ, আদিবাপু, কেউ তো নাই আমার সাথে পারফর্ম ইয়ে করার জন্য, এই অ্যাঙ্করিং করার জন্য। তুমি আমার সাথে অ্যাঙ্করিং করো প্লিজ। আমি প্লিজ। আমি তো বিদায় ব্যাচ, তোদের ব্যাচের কেউ নাই, আর আমাকে এখানে কেমন লাগতেছে বল? তাহলে তুমি কি সাজেস্ট করো? তুই একটা কাজ কর, তুই আমার মতো কাউকে না নিয়ে একটু গুলুগুলু টাইপের কাউকে নিয়ে আয়। কোথায়? ঠিক আছে, তুমি যখন বলতেছো আপু, হ্যাঁ ইচ্ছা আমার আদেশ। প্লিজ রাখতে। আচ্ছা, আদিবাপু যেহেতু বললো যে একটা গোলুমলু কিউট টাইপের একজনকে আমার সাথে অ্যাঙ্করিং করতে, so I think I have the perfect person for anchoring you. Ladies and gentlemen, may I introduce the cutest, the prettiest, and most probably the shortest girl of our department. The gorgeous Saima Rahman. Come on. ভাই, থাকতে হবে। আসতেছে। স্বাগত জানাচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে 2017 এ। এরা কারা? এরা গার্ডস। গার্ডস মানে? গার্ডস মানে গার্ডস। দোস্ত, এইখানে তোকে কে কি করতে আসবে? তুই যে গার্ডস নিয়ে আসছিস। না দোস্ত, তুই বুঝিস নাই, আমাকে কেউ কিছু করবে না, আমি যাতে কাউকে কিছু না করে ফেলি সেটা। সো আমরা দেখলাম নারী ক্ষমতায়নের চমৎকার একটা উদাহরণ। আমার পাশে দণ্ডায়মান নারী, এই ক্ষমতা দেখে আমি আসলে নার্ভাস হয়ে গেছি।
আচ্ছা, নারীর ক্ষমতায়ন এখন কোন ক্ষেত্রে নেই? কোন ক্ষেত্রে নেই? সব ক্ষেত্রে আছে। হ্যাঁ, যেমন? যেমন দেখতে চাস? অবশ্যই চাই। ওকে, এখন আমাদের সামনে একটি ফিউশন নিয়ে আসবে চতুর্থ বর্ষের প্রমিলা বাহিনী। Oh, really? রিয়েলি? All right. Let's enjoy the mind-blowing performance of fourth-year girls. Get it? আমি এখানে। তুই কোথায়? এইখানে সিক্স ব্যাচের ভাই আপুদের সাথে। তুই ওইখানে কি করছিস? দোস্ত, সিক্স ব্যাচের ভাই আপুরা সবাই চলে যাচ্ছে, তাদের সাথে একটু কথা বলছিলাম আমি। কিন্তু এখানে তো অ্যাঙ্করিং করতে হবে, তাই না? অ্যাঙ্করিং তো এখান থেকেও করা যায়। কিভাবে? এই যেমন ধর, প্রত্যেক ব্যাচের সবার সাথে আমি যদি একটু কথা বলি, এখান থেকেও অ্যাঙ্করিং হয়ে যায় না? তাহলে প্রথমে বলতে হয় সিক্স ব্যাচের কথা। সিক্স ব্যাচ হচ্ছে, আমি যদি বলি আমার মানে পার্সোনালি আমার খুব ফেভারিট একটা ব্যাচ। বিকজ এই ব্যাচের ইউনিটি, এই ব্যাচের অ্যাক্টিভিটিস এতটা ভার্সেটাইল, এতটা ডাইনামিক। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতটা জোশ যে আমি শুরু থেকে এই ব্যাচটাকে আমার আইডল মনে করতাম। আর সিক্স ব্যাচের এই ভাইয়ারা চলে যাচ্ছে, এটা মনে করে আমার একটু কষ্ট লাগতেছে। সো আমি এক কাজ করতে পারি, একটু বাবু ভাইকে মানে আমজাদ ভাইকে একটু জিজ্ঞেস করতে পারি যে আপনারা যে আমাদের কাছে চলে যাচ্ছেন ভাই, আপনাদের মানে আমাদের জন্য আপনাদের অনুভূতি কি? অবশ্যই কি বলবো, মিস করবো ডিপার্টমেন্টের সবাইকে। আর এই তো, বেশি কিছু বললে আবার আবেগী হয়ে যাবে। আমরাও আপনাদেরকে অনেক মিস করবো, সিক্স ব্যাচের ভাই আপুদেরকে। আচ্ছা দোস্ত, তুই তো জানিস যে সিক্স ব্যাচের ভাইয়াপুরা চলে যাচ্ছে, কিন্তু এমন একটা ব্যাচ আমাদের ডিপার্টমেন্টে আছে যারা আসলে অনেক ব্রিলিয়েন্ট, অনেক জিনিয়াস একটা ব্যাচ।
বলতো সেই ব্যাচটাকে। অবশ্যই 7th ব্যাচ। রাইট, 7 ব্যাচের ভাইয়া পড়ে কোথায়? তারা এতটাই ব্রিলিয়েন্ট যে তারা লাইব্রেরিতে হয়তো বসে আছে, বাট এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আমরা নাফিস ভাইকে দেখতে পাচ্ছি, আমরা ওমর ফারুক কবি ভাইকে দেখতে পাচ্ছি, 7 ব্যাচের হার্ড হিটার ভাই, একটু কিছু বলবেন? আসলে আমাদের সিনিয়র ভাইয়েরা আজকে যে তাদের ফেয়ারওয়েল, তো আমাদের অন্তরের মধ্যেও সেই বিদায়ের ঘন্টা কিছুটা হলেও বাঁচতেছে। তো আমাদের আমজাদ ভাইয়ের কথাই আমি আগাবো যে আর কিছু কথা হলে আমরা আবেগী করবো। দোস্ত, অনেক তো সিনিয়র ভাই আপনাদের সাথে কথা বললাম, এবার জুনিয়রদের সাথে কথা বলি। অবশ্যই জুনিয়রদের সাথে তো কথা বলতেই হবে। 9 ব্যাচ, 9 ব্যাচ আসিস? একটা জিনিস কি জানিস তোরা, আমাদের কাছে কিন্তু তোরা অনেক স্পেশাল, 8 ব্যাচের কাছে 9 ব্যাচ তোরা অনেক স্পেশাল। বল কেন? সাইমা তুই জানিস কেন? হ্যাঁ অবশ্যই জানি, মানে ওরাই আমাদেরকে প্রথম ফিল করিয়েছে যে আমরা বড় হয়ে গেছি। এর আগে আমরা সবার ছোট ছিলাম। আরে 10 ব্যাচ, হ্যাঁ সেই গায়। আচ্ছা, তোরা তো অনেক মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ, তাই না? আচ্ছা, স্পিক আপের যে প্রেসিডেন্ট ফারাবি আসিস কোথায়? বাবা এত পিছনে। বল তো স্পিক আপ সম্পর্কে একটু স্পিক। সবচেয়ে আগে সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের বিদায়ী ব্যাচদের প্রতি আমার অসীম সম্মান, এবং আমাদের যে নবীন ব্যাচ, আমাদের 11th ব্যাচ, আমাদের ভবিষ্যৎ, তাদের প্রতি আমার ভালোবাসা। এখন ইনিশিয়ালি হচ্ছে মানে স্পিক আপের মানে মূল আইডিয়াটা দুইজনের ছিল, ওইটা হলো সিফাত রহমান, আর আমাদের আরেকজন বন্ধু আছে ফারদিন। সে আর আমাদের মাঝে নেই, মানে সে মারা যায়নি, সে এখন বিদেশে থাকে। তো এখন বিষয়টা হলো তো মানে আমাদের মেইন মানে, তো তারপর হলো আমাকে সিফাত ফারদিন এরা হলো আমাকে একটু এনগেজ করলো, বললো যে ফারাবি দোস্ত আমরা এরকম কিছু করতে চাই, আমাদের অনেক মানে যদি মানে কিভাবে আমরা সবাই মানে সুন্দর একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে। ঠিক আছে, তো বেসিক্যালি হলো আমাদের এখানে হলো আমরা অনেকে হলো ইউনিভার্সিটিতে ঢুকি, স্কুল কলেজে আমাদের নানান রকমের এক্সপিরিয়েন্স থাকে না, অ্যাসাইনমেন্ট বলেন, প্রেজেন্টেশন বলেন, স্পিকিং স্কিলস বলেন। তো সে অনুযায়ী এগুলো ডেভেলপ করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চেয়েছি, যেটাতে আমাদের শিক্ষকরাও একটা ভালো গাইডেন্স দিবেন, এবং আমরা যদি বাইরে থেকে বিভিন্ন রকমের স্পেশালিস্ট, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সড ইন্ডিভিজুয়ালদেরকে নিয়ে আসতে পারি, তাহলে ডেফিনেটলি আমরাও তো মানে এখনো নবী, মানে একদিক থেকে নবী, আমরা তো মাত্র সেকেন্ড ইয়ার হবো, তো আমরাও অনেক কিছু শিখতে পারবো, আর ভবিষ্যতে যারা আসবে তারাও যেন শিখতে পারে, আর আপনাদের আশীর্বাদে যেন আমরাও আরও এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা সালমান, হ্যাঁ দোস্ত, তুই কি পাশে কিছু নতুন মুখ দেখতে পাচ্ছিস? রাইট অনেক নতুন না? রাইট, বল। ওদেরকে কিন্তু খুব ভালোভাবে এখনো চিনতে পারিনি আমরা। রাইট, তোরা হচ্ছিস 11 ব্যাচ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্যামিলির সবচেয়ে নবীনতম মেম্বার, রাইট? তোমার নাম কি আপু? আমার নাম আনিকা বুশরাশি, আর কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, একদম টিপিক্যাল কোয়েশ্চেন করে ফেলেছি। আচ্ছা, তোদের মানে এই ডিপার্টমেন্ট থেকে তোদের প্রত্যাশা কি? প্রতি মাসে একটা করে পাবলিকের ডে হোক, তাহলে সবাই একসাথে হতে পারবো আর কি। থ্যাংক ইউ অল দ্য ব্যাচেস। কি বলবো দোস্ত? তোর কি অনুভূতি এই ব্যাচ নিয়ে? আচ্ছা, সেটা বলার আগে তুই আমাকে একটা কথা বলতো, আত্মীয় মানে কি? আত্মীয় মানে রক্তের সম্পর্ক থাকতে হবে। রক্তের সম্পর্কে যদি আত্মীয় হয় দোস্ত, আমি মনে করি আত্মার সম্পর্কে আত্মীয় হচ্ছে সবচেয়ে বড় আত্মীয়, এবং এই 8 ব্যাচের যে 97 জন আছে, এই 97 জন হচ্ছে আমার প্রাণের আত্মীয়।
দোস্ত, অনেক কথা তো বললাম, সবাইকে নিয়ে কথা বললাম, আমরা তো আমাদের সম্মানিত শিক্ষকদের সঙ্গে কোনো কথা বলবো। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তুই কি জানিস এখন যে আমাদের ক্যাম্পাসে নিয়ম শৃঙ্খলা নিয়ে আর কোনো সমস্যা হবে না? অবশ্যই জানি। কারণ সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আমাদের প্রিয় আহসান স্যার। স্যারের জন্য জোরে একটা হাততালি। এখন আমরা স্যারের কাছ থেকে জেনে নিব বিশৃঙ্খলা অবসানের জন্য স্যারের ভবিষ্যৎ পরিকল্পনা কি। সেদিন প্রথম যে দায়িত্ব আমি পালন করতে গেলাম, সেদিন গিয়ে দেখি যে ওইখানে একটা বিশৃঙ্খলা হচ্ছে এবং সেই বিশৃঙ্খলাগুলো করছে লোক প্রশাসন বিভাগের ছাত্ররা। তো লোক প্রশাসন বিভাগের ছাত্ররা যদি বিশৃঙ্খলা না করে তাহলে আর কোনো বিশৃঙ্খলাই হবে না। এটাই আমার মনে হয়। স্যারকে অনেক ধন্যবাদ। এখানে লোক প্রশাসন বিভাগের সবাই আছে, সবাই মনে রাখবা স্যার কি বলছে। আচ্ছা, এবার আমরা নুসরাত ম্যামের কাছ থেকে কিছু জানবো। আসলে আমি তো একবার উপস্থাপন করেই ফেললাম, তোমাদের সবাইকে পরিচয় করে দিলাম, সব করেই ফেললাম। আমার যে বরঞ্চ যেখানে যারা ছিলেন না নাচ নাম্বা তাদের কাছে জানতে আমার বেশ ভালো হয়। তবে সত্যি আমি খুবই খুবই মানে এনজয় করছি তোমাদের অনুষ্ঠানটা। তোমরা যে এত ক্রিয়েটিভ, তোমাদের যে এত ট্যালেন্ট, ক্লাসরুমে এবং অ্যাসাইনমেন্টে সেটা রিফ্লেকশন পেলে মনে হয় আমি আরো বেশি খুশি হব। আমরা তোমাদেরকে বারে বারে বলেছি সব মানুষের, ঠিক আছে, সব মানুষের প্রথম স্টেপটা আমি সবাই কাছে রিকোয়েস্ট করবো অ্যাসাইনমেন্ট থেকে আরম্ভ করতে। কার্ড টেস্ট কপি বাদ দিয়ে নিজে যা পারো। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান যদি তোমরা করতে পারো, তোমাদের এত যদি ক্রিয়েটিভিটি থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা আরো ভালো কিছু করতে পারবে, ঠিক না? ঠিক কি না? তো আর আমরা চাচ্ছি যে আমরা যারা আছি তুমি সবাই সাথে কথা বলে, কিন্তু আমাদের সমস্ত শুভেচ্ছা, আমাদের সমস্ত টিচারদের ভালোবাসা কিন্তু তোমাদের সবসময় থাকে। চারটা কথাকে ফেলে দেওয়া আর কান টেনে ছিঁড়ে ফেলাটা এটা হচ্ছে যে ভালোবাসার প্রকাশ, ঠিক আছে? এটা কিন্তু রাগ করে বলা না। বাবা মাও রাগ করে, ভাই বোনরা রাগ করে, সবাই কিন্তু রাগ করে, কিন্তু রাগ করা মানেই, বকা দেওয়া মানেই কিন্তু কাউকে খারাপ চোখে দেখা না, কাউকে অপছন্দ করে না। পছন্দের মানুষকে মানুষ আরো বেশি বকা দেয়, ঠিক আছে? তো ধন্যবাদ। আচ্ছা, সকাল থেকে রাস্তা ম্যাম আমাদের সাথে ছিল না, ম্যাম কিছুক্ষণ আগে আমাদের সাথে জয়েন করেছে। সো ম্যাম আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, ভেরি গুড আফটারনুন। আমি মিস করেছি, বুঝতে পারছি, অনেক বেশি পার্টি আমার দেখা হয়নি। আমি শুনলাম অনেক খুব মজার অনুষ্ঠান হচ্ছে এবং বাকিটা আমার খুব আমি এনজয় করছি, স্টিল এনজয়। তো যারা বিদায়ী ছাত্রছাত্রী, আমি বিদায় বলবো না, কারণ লোক প্রশাসন পরিবারে ঢুকে গেলে আর বিদায় না, সারা জীবনের জন্য ঢুকে বিদায় বিশ্বাস করি না। তোমরা সারা জীবন লোক প্রশাসন পরিবারের সদস্য, সো এটা বিদায়ের কোনো কিছু না। নতুন যারা আমাদের পরিবারের সদস্য তাদেরকে শুভেচ্ছা, আর পুরাতনদের আরো শুভেচ্ছা যে তারা চাকরি জীবনে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সাথে যোগাযোগ রাখবে এবং ডিপার্টমেন্টের ছোট ভাই বোনদেরকে গাইডেন্স দেবে ভালো মতো, এটা তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। আর আমি তো সবসময় একটা কথা বলি, সেটা দিয়ে শেষ করবো। তার আগে আমার কান টেনে ছিঁড়ে ফেলা এবং চারতলা থেকে ছুঁড়ে ফেলে দেয়, এটা যে এত পপুলার হয়ে গেছে, কিন্তু আমি যখন বকা দিই তখন কিন্তু আমি লিটারালি মিন করি যে আমি চারতলা থেকে ছুঁড়ে ফেলে দেবো। যাই হোক, এটা পপুলার হচ্ছে, আমি হ্যাপি। কিন্তু এরপর থেকে কিন্তু বকা দিতে তারা অন্য কিছু আর কি বের করতে হবে আমাকে, এটা খুব কড়াভাবে বকা দিতে হবে। আচ্ছা, আর আমরা হচ্ছে বেস্ট এমন বেস্ট, এরকম ছাত্রীরা টিচাররা সবাই আমরা বেস্ট এমন বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ম্যাম। আমাদের এখানে আরো রয়েছে মহসিন স্যার, আরফিনা ম্যাম, নাজনীন ম্যাম, মেরিন ম্যাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য অ্যান্ড আপনাদের উপদেশগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন শাহরিয়ার স্যার এবং বশির স্যার। আজ এখন তারা আমাদের সাথে নেই এবং অনেকদিন হয়ে গিয়েছে তারা দেশের বাইরে। আমরা সত্যি তাদেরকে অনেক মিস করি এবং তাদের উৎসর্গ করে এখন আমাদের জন্য একটি গান নিয়ে আসবে সুমন এবং সুমি। তারপর পরই
গানের পর আমাদের সবাইকে আনন্দে মাতাতে আসছে তানভীর ভাই এবং রিয়া। থ্যাংক ইউ। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছে দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুই বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি বলবো শতবার। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হাতে ধরে ধরেছি তোমার, মানব না কোনো বাধায়া, শুনব না কারো কথা যে বন্ধ হলুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনব না কারো কথা যে মন্দ বলুক সমাজ। তুমি আমারি হয় বলবো শতবার। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। মানুষের তো কত ইচ্ছা থাকে, তাই না? মানুষের সব ইচ্ছা তো পূরণ হয় না। Like, আমার কত ইচ্ছা ছিল যে আমার পরিমণির মতো একটা গার্লফ্রেন্ড হবে, রাইট? অথবা আমার আজিম ভাই বা আমজাদ ভাইয়ের মতো ভালো রেজাল্ট হবে, হাই সিজি থাকবে, সেটাও তো হলো না। মানুষ কেন হয় না এরকম ইচ্ছেগুলো পূরণ? আমার যদি একটা আলাদিনের চেরাগের দৈত্য থাকতো বা সিন্ডারেলার মতো গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকতো, তাহলে কত ভালো হতো। আপনি কে? আমি বুঝতে পারছি না আপনি কি। আমি ফেরি গড মাদার। ফেরি গডমাদার? লাইক ফর রিয়েল? হ্যাঁ, রিয়েল। আপনি কি আমার ইচ্ছা পূরণ করতে পারবেন? তুমি কি চাও বৎস? আমি চাই পরিমণির মতো একটা গার্লফ্রেন্ড। বৎস, তুমি কি কোনোদিন আয়নায় তোমার চেহারা দেখেছো? পরিমণি কেন, তোমাকে তো কোনো পেতনিমণিও বয়ফ্রেন্ড হিসেবে নিবে না। রেসিস্ট ফেরি গডমাদার। তাহলে আমি কি উইশ করতে পারি আপনার কাছে? বাস্তব কিছু চাও, বাস্তব। বাস্তব কিছু, রাইট?
তাহলে আমাকে আজিম ভাইয়ের মতো অথবা আমজাদ ভাইয়ের মতো হাই সিজিপিএ আমার রেজাল্ট বানিয়ে দিন। কি বলছো তুমি এসব? কিভাবে বাস্তব হতে পারে? এইটা বাস্তব না। তোমার সিজিপিএ কত এখন? সিজিপিএ জিজ্ঞাসা করিয়া লজ্জা দিবেন। তুমি কি আমার কাছে এসব ইচ্ছা পোষণের জন্য আমাকে এখানে ডেকেছো? হ্যাঁ, আমি গেলাম, আমাকে আর কোনোদিন ডাকবে না। না না, ফেরি গডফাদার প্লিজ। আমার ইচ্ছা আর পূরণ হয় না। আচ্ছা, এটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, মানে একটা জিনিস চিন্তা করতে পারি, একটা জিনিস মনে রাখতে পারি যে আসলে কোনটা বড়, সিজিপিএ বড় না প্রেম বড়? কোনটা বড় আপনাদের কি মনে হয়? সিজিপিএ না প্রেম? মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। তাহলে আমরা একটা নাটক দেখে আসি, সিজিপিএ এর আগুন জলে দ্বিগুণ। উত্তীর্ণ হয়ে বল্টু ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগে পড়ার সুযোগ পেয়েছে। খুশিতে আত্মহারা হয়ে বল্টু তার মাকে সুসংবাদ দিতে গেল। এখন দেখুন সেখানে কি হয়। মা, 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 আরে মা, আসো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। ভালো হয়েছে, সরে এবার মুস্তফা মরতেছে। সর 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 সর। আরে এই সুলতান সুলেমান দেখা বাদ দিবা তুমি, আমার কথাটা শুনো। কে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে চান্স পাইছি। আচ্ছা, আমি না ঠিক বুঝতে পারলাম না, কি সুলতান সুলেমান দিকে কাঁদতেছো নাকি আমার গুড নিউজ শোনা? ও তুই বুঝবি না বাবা, মায়ের মন বলে কথা। শেষ করে মা, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি মা। ও যাচ্ছিস? আচ্ছা বাবা, ভালো করে পড়াশোনা কর। এতদিন তো তোর কত খেয়াল খুশি রাখছি, তাই না? এখন তো আর রাখতে পারবে না, নিজেরটা নিজেই করিস। হ্যাঁ, বাট পড়াশোনা ভালোভাবে করবি, আর কোনো মেয়ের দিকে তাকাবি না। যদি তাকাস, বোনের নজরে তাকাবি। মা, বোন ছাড়া অন্য ভাবে দেখলে হয় না। মায়ের কথা শোনো, পরে বুঝবা। আচ্ছা মা, দেখবো। আচ্ছা যা যা, আমার এখন সিরিয়াল মিস হয়ে যাবে। ও গড, জাহাঙ্গীর মরে যেতেছে। চলে আসতেছি, এই তো চলে আসছি। তুমি কোথাও ব্যথা পাওনি তো? পেয়েছি। কোথায় কোথায়? এইখানে না, এইখানে। বল্টু, এই বল্টু, বল্টু, ওঠ, ওঠ। সরি দোস্ত। এই বয়সে এত পড়লে হবে? আনিকাকে দেখছো আর পড়ে যাচ্ছ, সমস্যা কি তোমার? না, ইয়ে মানে দোস্ত বাদ দে না, চল ক্লাসে যাই, বাদ দে না। আনিকা শুনো। হ্যাঁ বলো।
তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। শোনো, আমি কিছু কিছু পাগলির জায়গা পাবনা মেন্টালে নয়, পাগলের বুকেও। যা দুষ্টু। পড়ে না চোখের পলক, তোমার রূপে ঝলক, পড়ে না চোখের পলক, তোমার রূপে ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো, পড়ে না চোখের পলক, কি তোমার রূপে ঝলক। বল, উল্টো কেমন আছিস? কি অবস্থা তোর দোস্ত? এই তো দোস্ত ভালো। ক্যাম্পাসে তো জুনিয়ররা আসছে দোস্ত। হ্যাঁ দোস্ত, জুনিয়র তো আসছে, দেখলাম প্রতি বছরই আছে, এইবারও আসছে। দোস্ত আমাদের জুনিয়র মেয়েগুলো অনেক সুন্দর বুঝছো? শোন দোস্ত, সুন্দরী অনেকগুলাই আছে, এখন বল তুই কার কথা বলছিস স্পেসিফিক্যালি? আরে ম্যারির কথা বলতেছি, ম্যারি ম্যারি। ম্যারি ক্যাটা? আরে ওটা মর্জিনা, মর্জিনা। আরে দোস্ত তুই মর্জিনা মানে কেমনে বুঝাবো দোস্ত, মায়াটা পুরা পরিলাহান, দেখতে এত জোস, বিশ্বাস করবি না, দেখলেই মনে কেস খেয়ে যাবো। দোস্ত আমিও লাইক করি। আরে দোস্ত, দোস্ত আমি ভাবি নজরে দেখছিলাম দোস্ত, কি বলিস? হ্যাঁ দোস্ত, ভাবি হচ্ছে পরি আর তুই কাজী মারুফ। এভাবে বলবি না, আমার খুব লাগে। দোস্ত টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে, ব্যাপার না। আমার সাথে ওর লাইনটা লাগাই দে না। হ্যাঁ দোস্ত, একদম টেনশন নিস না, লাগাই দিব, সময়ের মধ্যে লাগাই দিব। সত্যি মামা? হ্যাঁ দোস্ত। মামা এখন দোস্ত ক্লাসে যাই, মর্জি করে। ঠিক আছে চল ক্লাসে যাই। কি খবর মর্জিনা? দেখতেছি ব্যাপক লাগাইতে লাগাইতে আসতেছো। Excuse me? Who is Murjina? Call him Mary. আচ্ছা শুনো, ম্যারি না মর্জিনা, বেশি কিছু বলবো না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি কোনো মোটা কালো আর খ্যাত ছেলেদের সাথে কথা বলি না। So get out. এই যে শুনো মর্জিনা, আমি কিন্তু CG4। ভাইয়া শুনো, আমি তোমাকে জাস্ট খালি একটা কথাই বলতে চাই। বলুন। I want to be a Romeo. Will you be my Juliet? Why not? Send me notes. হ্যালো, হ্যাঁ ম্যারি। হ্যাঁ বলো বাবু। হ্যাঁ আসলে না কালকে অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট ডেট। আচ্ছা তাই তো, সো টেনশন নিও না, কালকে বেভারিজ চত্বরে চলে এসো, তোমার অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবে। ওকে বাই। কি খবর? এই তো চলে। তোমার অ্যাসাইনমেন্ট পেয়েছো? মেইলে দিয়েছিল। হ্যাঁ অ্যাসাইনমেন্টটা সুন্দর হয়েছে না? অনেক। শুনো, অ্যাসাইনমেন্টটা সুন্দর, কিন্তু তোমার মতো এত সুন্দর না। বাদাম খাবে? হ্যাঁ
সব ছারখার বিধাতা বলে দাও বেঁচে থেকে লাভ কি আর বিধাতা বলে দাও বেঁচে থেকে লাভ কি আর না, বল্টু যেমন করে আমার ভালোবাসাকে আমার বুক থেকে টেনে দূরে নিয়ে গেছে, তেমনি তার ভালোবাসাকে আমি তার বুক থেকে টেনে নিয়ে যাব। আনিকা, বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কি কথা? সারাদিন শুধু পড়াশোনা করলে হবে? চারপাশে একটু নজর রাখতে হবে না? কেন, কি হয়েছে? তোমার বল্টু আজকাল কি করে বেড়াচ্ছে জানো? আমার বল্টু? কেন, সে কি করেছে? কি করেছে বল্টু? দেখুন, ভিডিও সহ। বল্টু! না না না, এ হতে পারে না, পারে না, পারে না। বেবি তোমাকে অনেক সুন্দর লাগছে। ক্রিম ক্রিম। দাঁড়াও, ফোন আসছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি তো একটু এই যে ইয়ার সামনে আসছি, শ্যাডোর সামনে। ও তাই? কে ফোন করেছে? আমার বড় বোন। কি বললে তুমি এটা? আমি তোমার বড় বোন হই? এক্সকিউজ মি, হাউ ডেয়ার ইউ? আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলছেন কেন? সরো তুমি। দুদিনের মেয়ে কোথাকার কোত্থেকে এসেছে? আর তুমি কি হচ্ছে কি এটা? দুদিনের মেয়ে কোত্থেকে এসেছে, সে এসে অ্যাসাইনমেন্ট পেয়ে যাচ্ছে, আর তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক, আমি কখনো একটা সিঙ্গেল নোটস পাই না। না ইয়ে মানে না ইয়ে মানে কি? না। তোমাকে এভাবে বললে হবে না। তোমার মেন্টালিটি এত ছোট, আমার জানা ছিল না। কি কি তোমাকে এভাবে বললে হবে না। বুঝলাম না কিছু। থাপ্পড় যদি মারতেই হইতো একটা টুল আনতা, তাহলে গাল পর্যন্ত হাতটা আসতো। লাগাতে হবে তোমাকে। ওকে আমি ছাড়বো না, কাজী সিয়াম। বেবি, তুমি তো জিপ আমার যা ছিল না। চুলের উপর বসে পড়ো। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। মনটাকে বলি তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা। মনটাকে বলি তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা। ফ্যামিলি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা কি জানেন আমাদের প্রিয় মুবাশির স্যার খুব সুন্দর গান গাইতে পারে? সবাই কি মুবাশির স্যারের গান শুনতে চায়?
আমাকে একেবারেই বিব্রতকর অবস্থায় পড়তে হলো। আমি মোটেও গান করি না এভাবে করে, স্টেজে তো নাই। আমার মনে হয় যে স্টেজে উঠেছি সবে 1-2বার 3বার হয়তো হবে। বাথরুমে গান করি, বাথরুমে রীতিমতো কনসার্ট করি। বাট এখন তোমাদের এই যে রোমিও জুলিয়েটের গান হচ্ছিল, এরপরে আমি যেগুলো গাই সেগুলো তোমাদের ভালো লাগার কথা না। শুধু কেন গান গাইতে বলা? আমি শুনেছি যে আমাদের লাসনা ম্যাডাম খুব ভালো গজল গান। সুতরাং আমি গাইতে পারি এক শর্তে, সেটা হচ্ছে যে আমার পরে ওনারা গাইবেন। আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি একটু, একটা পুরো বলি ছবি শুধু পথে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। তুমি কি কেবলই ছবি? নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আদি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের নীল। নাহি জানে কেহ, নাহি জানে তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তুমি কি কেবলই ছবি? হৃদয় আকাশে কেন মেঘ আসে? হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে বন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে
ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় তবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আস নামিটিতে হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া পলক না ভরিতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। চমৎকার গান গেয়ে আমাদেরকে অভিভূত করার জন্য। আমি ভাবতেও পারিনি যে স্যার এত সুন্দর গান গাইতে পারে। থেকে যতদিন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে হবে ততদিন মুবাশির স্যারের একটা করে গান থাকবে, আর যখনই স্টুডেন্টরা ওয়ান্স মোর বলবে স্যার আরেকটা গান গাইবে। তো হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এখন নাচটা আজ আমরা দিচ্ছি রিয়া এবং তানভীর ভাইয়ের সেই বহুল প্রতীক্ষিত নাচ। থ্যাংক ইউ।
নাচ দেখলাম, ড্রামা দেখলাম, কিন্তু ঠিক ধামাকা হচ্ছে না, তাই না? ধামাকা আসতেছে না। ধামাকাদার কিছু একটা দেখা দরকার। কি দেখা যায় সাদমান? ফোর্থ ইয়ারের একটা ফিউশন দেখলে কেমন হয়? ধামাকা আছে ওটাতে? That has to be full of ধামাকা। ওকে, তাহলে এখন আমরা দেখব ফোর্থ ইয়ারের ধামাকাদার ফিউশন, এবং সেই সাথে বিদায় নিচ্ছি আমি সাইমা। আমি সাদমান সাই, থ্যাংক ইউ।